আপনাদের জন্য একটা বড় সুসংবাদ আছে। সেই সুসংবাদ হলো আজকে আমাদের দেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম জালিমের জিন্দানখানা থেকে মুক্তি পেয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ। দীর্ঘ 3 বছর 2 মাস পরে মুক্তি পেয়েছেন। কয় বছর? 3 বছর 2 মাস। হুজুরের নামে মামলা ছিল 42টা। আমি হাসবো না কানবো বুঝতে পারতেছি না। 42টা মামলার প্রত্যেকটা মামলার মধ্যে উনি নির্দোষ প্রমাণিত হয়েছে। রিসোর্টে গিয়েছেন, মামলা দেওয়া হয়েছে, অন্য এক মহিলার সঙ্গে রাত কাটিয়েছেন। আমাদের আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কি জানেন? বলবো, আল মারউ ইয়াকিসু আলা নাফসি। মানুষ নিজে যেরকম অন্যরে এরকম মনে করে। ওরা যেরকম লুচ্চা, আলেমদেরকেও লুচ্চা মনে করে। অবশেষে বৈধ স্ত্রী নিয়ে গিয়েছেন, এটাও প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ। ওরা চেয়েছিল কিভাবে উলামায়ে কেরামের কাছ থেকে মানুষকে দূরে রাখা যায়, কিন্তু ওরা জানে না যে উলামায়ে কেরামের কাছ থেকে মানুষকে যত দূরে রাখার চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আলেমদের প্রতি মহব্বত আরো বাড়ায় দিবেন। আল্লাহ এই কথাই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা নেক আমল করে ঈমান এনেছে, আল্লাহ পাক মানুষকে এদের প্রতি মহব্বত বাড়ায় দেয়। তো যেখানে আল্লাহ মহব্বত বাড়ায়, সেখানে আমরা মহব্বত নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ। এই যে 3 বছর 2 মাস জেল খাটলো, 42টা মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। এই 3 বছরের দায়ভার কে নেবে? এই 3 বছর দাওয়াতি কাজ বন্ধ ছিল, এই 3 বছর পরিবার থেকে দূরে ছিলেন, এই 3 বছর হাদিস পড়ানো থেকে দূরে ছিলেন, এই 3 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন। এই 3টা বছর যে নষ্ট করা হলো, এই 3 বছরের হিসাব কে দিবে বলেন? মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন না কেন? ফেরাউন, নমরুদ ছিল, আরো অন্যান্য রাজা বাদশারা ছিল। আল্লাহ যুগে যুগে যত বাদশা পাঠিয়েছেন, ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। অপেক্ষা করো, তোমাদের সময় আসছে। আলেমদের উপরে এই নির্যাতন তোমরা করেছো, একদিন তোমাদের এমন অবস্থা তৈরি হবে, অপেক্ষা করো। সেই দিন বেশি দূরে না। এখনো পর্যন্ত আমাদের অনেক আলেম জেলখানায় আছে, বিশেষ করে শেখ জসিমউদ্দিন রহমানী দামাত বরকাতুহু হুজুর এখনো পর্যন্ত জালিমের জেলখানায় আছে। সেই 2010 থেকে, সেই 2010 থেকে ওনার পরিবারও নাই। এখন মানুষটা না আছে পরিবার, না আছে কোনো কিছু, তার ব্যক্তিগত কোনো স্বাধীনতাও নাই, পরিবারও নাই, কোনো কিছুই নাই। এই মানুষটার এত যে এই দুনিয়াটা নিঃস্ব হলো, এই নিঃস্বতার দায়ভার কে নিবে বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের জালিম সরকারকে হেদায়েত দান করেন। সকলেই বলেন আমিন। আর হযরতের জন্য সবাই দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। হযরত অসুস্থ, হযরত যেন পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি পেয়ে যান। আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। এই দোয়া সবাই করবেন। আবার যেন আমাদের মাঝে হযরত আয়েশা ইনশাআল্লাহ আগের মতো আবার বক্তব্য দিতে পারেন এবং আমাদেরকে আবার ঈমানি জাগরণে জাগ্রত করতে পারেন। ঈমানি জাগরণের খুব বেশি প্রয়োজন। ঈমানি জাগরণের খুব বেশি। বাংলা একটা কথা আছে না, খেলার নাম বাবাজি। উনু করবেন, এভাবে হবে না। আল্লাহ এই কথাই বলেছেন, নকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ইসলামের জাগরণ এবং ইসলামের পতাকা উড্ডীন করার জন্য একমাত্র পথ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যদি আজ সমস্ত উম্মতে মুসলিমা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, আবারও আমাদের সেই সোনালী যুগ এখনো ফিরে আসা সম্ভব। এই জন্য আমরা চাই ইনশাআল্লাহ আমাদের হযরত আমাদের মাঝে আবারও এই জায়গায় জায়গায় ঘুরে ঘুরে হযরত আমাদের মাঝে বয়ান পেশ করবেন। আমরা হযরতের নুরানি চেহারা দেখব ইনশাআল্লাহ। হযরতের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক